শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এভাবেই বিভিন্ন রকমের মাল বিক্রি করতে দেখা যায়। এই জিনিসপত্রগুলো সাধারণত যারা পথে ঘাটে চলাফেরা করেন, শিশু বাচ্চারা পর্যন্ত এটাকে পছন্দ করেন এবং কিনে নিয়ে যান। ঠিক তেমনই একটি দোকানের সামনে আমি দাঁড়িয়েছি। এরা ভ্রাম্যমাণ, এরা ভ্যানে করে বিভিন্ন অলিতে গলিতে এইভাবে চালিয়ে যায় এবং কিছু সময় থাকে, আবার সেখানে বিক্রি হলে এরপর আবার অন্যত্র চলে যায়। ঠিক এমনই একটি ভ্রাম্যমাণ ভ্যান চালিত দোকান, তার সামনে আমি। তা ভাই, এটা কিসের দোকান বলে? কসমেটিক্স। কি নাম আপনার? আজিজুল। কতদিন ধরে আপনি এই ব্যবসা করেন? তো 7-8 মাস। তাই? আজিজুল ভাই এইভাবে ভ্যানে করে যে বিক্রি করেন, এতে মোটামুটি ঢাকার কোন কোন এলাকায় চলাফেরা করেন এভাবে আপনি? কত দূর? পাকিস্তান মাঠ এই জায়গায়, তারপরে নবাবপুর, এরপরে যে ইয়াতে ওই সাইডে আছে মানে স্কুলে, বেশিরভাগ স্কুলের সামনে স্কুলের সামনে এগুলো কেনে সাধারণত বেশি মহিলারা। ও ঠিক আছে, অনেক আচ্ছা আচ্ছা। এই যে বাচ্চারাও আসছে দেখছি, আবার এই যে বাচ্চারা, ও তাই, বাচ্চারা দেখে কিন্তু কেনে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাচ্চারাও খুশি, দেখেছেন? সপ্তাহে 2 দিন আহি, 3 দিন আহি, এক এক এলাকায়, মানে এলাকায় বেশি আহি। স্কুল আছে তো, এই একটা স্কুল হয়েছে, একটা স্কুল। ও সপ্তাহে 2 দিন 3 দিন এরকম আসে। মোটামুটি বেচা কিনে ভালো হয়? যাক চলে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এখানে তো অনেক রকম জিনিস দেখছি, প্রায় 500 প্রকারের জিনিসপত্র আছে, অনেক অনেক রকম আইটেম। এটা আমি নিজেও জানি না কত প্রকার আছে। তাই? মূলত এটা মেয়েদের আইটেম বেশি, মহিলাদের। মহিলাদের, শুধু মহিলাদের। অনেকে আবার বলে যে এটা গ্রাম এলাকায় বলে মনোহরি দোকান, আর লেসপিতার দোকান। লেসপিতার দোকান বলে গ্রাম অঞ্চলে। কি বলে? লেসপিকার। ও, গ্রাম অঞ্চলে লেসপিকার দোকান বলে, আর শহরে বলে কসমেটিক্স। শুধু দর্শক শুনলেন, গ্রাম অঞ্চলে এক নাম, শহর অঞ্চলে আর এক নাম। এরকমই মোটামুটি বেচা কিনা হয় সারাদিন এইভাবে, যে তারা বিক্রি করে। আমি তারই একটি ভিডিও ফুটেজ ধারণ করলাম। ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি, ঠিক তার ধারাবাহিকতাই এই কাজটি আজও করলাম। যেহেতু আমার পেশাগত দায়িত্বের কারণেই আজ 35 বছরের এই অভিজ্ঞতায় আমি এই ধরনের কর্মকাণ্ডই করে বেড়াই। বিশেষ করে যেগুলো মানুষের চোখে আড়ালে থাকে, কিন্তু সেগুলো আমি মানুষের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি যেহেতু ফটোগ্রাফিটি ভেগার্ট ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছি এবং গোলাম মোস্তফা স্যারের কাছে আমি ভিডিও কোর্স করেছি, ঠিক এই পেশাগত দায়িত্বের কারণে এবং নেশার কারণে, পেশা এবং নেশা, এই কাজগুলি আমি ধারাবাহিকভাবে করে যাই। যেহেতু এটা আমি পূর্বে আমার এই অভিজ্ঞতাটা ছিল, সেটি কাজে লাগিয়ে আমি এখন এইভাবেই তুলে ধরার চেষ্টা করি। যেহেতু এখন ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, ফেসবুকের যুগ, সে কারণে এটি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করি। আমি খন্দকার মাসুদুজ্জামান।